ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসার পরে তিনটা মহাগ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করেছেন আসমানী কিতাব বলে সুবহানাল্লাহ। তিনটার ভিতরে এক নাম্বার হচ্ছে দাউদ আলাইহিস সালামের জাবুর। জাবুর কিতাব নাযিল হলো। জাবুর কিতাব নাযিল হওয়ার পর যখন মুসা আলাইহিস সালাম আসেন, মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন। তাওরাত যখন চালু হয়ে গেল, জাবুরের কার্যক্রম বন্ধ হয়ে গেল। আর চলবে না, তার জাবুরের কার্যক্রম আর চলবে না। তার কিতাবের মাসলা মাসাইল কিতাবের কথা আর চলবে না। তাওরাত এসেছে, মুসা আলাইহিস সালামের তাওরাত চলতে লাগলো। মুসা আলাইহিস সালামের তাওরাত যখন বন্ধ হয়ে গেল, ঈসা আলাইহিস সালামের পরে ইনজিল নাযিল হয়ে গেল। ইনজিল নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, এইবার তাওরাত বন্ধ হয়ে গেল। তাওরাতের কার্যক্রম বন্ধ করলাম, ইনজিলের কার্যক্রম শুরু করে দিলাম। ইনজিলের কার্যক্রম গুলো যারা ওই জামানায় আছে প্রত্যেককে রহমান মানা লাগবে। সে জামানায় যে কিতাব আসবে ওই জামানার উম্মতকে ওইটাই মানা লাগবে। অর্থাৎ জাবরের সময় জাবরটা মানা লাগবে, জাবরের পরে যখন তাওরাত আসবে জাবর বন্ধ তাওরাত মানা লাগবে। তাওরাতের পর যখন ইনজিল আসলো তাওরাত বন্ধ হয়ে গেল, ইনজিল মানা লাগবে। ইনজিলটা আসার পর আসলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বলে সুবহানাল্লাহ। আর কোরআন যখন এসে গেল, আর কোরআন আসার পরে এবার সব বন্ধ হয়ে গেল। এবার আপনি বুঝে ইনজিল যখন বন্ধ হয়ে গেল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন কত কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব নাযিল করেছেন, ফরজানা কিতাব নাযিল করেছেন, জাবুর, তাওরাত, ইনজিল এবং পবিত্র কোরআন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা নবী আসলো আর তার কিতাবের কাজগুলো আমি স্পষ্ট করে দিলাম, কিন্তু আমার পেয়ারা নবী আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কিতাবটা নাযিল করলাম মহাগ্রন্থ আল কোরআন আমি তার উপরে নাযিল করলাম, এই কিতাবটা কখনোই বন্ধ হবে না। কারণ আমি ঘোষণা দিয়ে দিয়েছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী আমি পাঠাইব না। ওয়াক্তান অন্য স্থগিত হতে পারে, কিন্তু কোরআনুল কারীম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। বাসে বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআন জারি করে দিলাম। কোরআন এই কোরআনকে বন্ধ হবে, স্থগিত হবে? স্থগিত হবে না। এমন একজন নবীর উম্মত আমরা পেয়েছি যে এই কোরআন স্থগিত করা হবে না, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলতেছি ভালো লাগবেন কাকে? ওই নবীকে যে আপনাকে আমাকে দিয়ে ফেলেছে, ওই নবীকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের আপনি প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন যে তোমরা ওই দোয়া দুনিয়ায় করো, দুনিয়ায় দোয়া করো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেব, কোনো হাজির হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নবী আলাইহিস সালাম নবীগণ দুনিয়ার থেকে দোয়া করে দিয়েছেন, তার উম্মতের জন্য করেছেন, কখনোর জন্য করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতকে নিয়ে বদলা পাবেন। তিনি বলেন আমি দোয়াটা দুনিয়ায় করব না, আমি দোয়াটা দুনিয়ায় কাজে লাগাবো না, আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে ফিরলাম। যখন কিয়ামতের ময়দানে উম্মতগুলি বিপদগ্রস্ত হয়ে যাবে, সেই দিন আল্লাহর কাছে দোয়া করে আমার উম্মতের বিপদ থেকে মুক্ত করব। পাঁচটা ভালোবাসার নিদর্শন পাঁচটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তার উপরে এক নাম্বার বললাম একটা স্পেশাল আপনার মাধ্যমে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে বলি বংশ পরম্পরায় সম্পদ আমরা পাই, বহু সম্পদ আমরা সংগ্রহ করি। সম্পদ যখন পাওয়ার পরে আপনি করে যান, আপনার আনাগোনা তোমরা আপনার পরম্পরায় যারা থাকে বংশধর তারা এগুলো পেয়ে যায়। আল্লাহ রাসূল বলেন মুমিন ইমানদার বান্দা, এই মুমিন ইমানদার বান্দা যখন দিনগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, যখন দিন থেকে গেল কোন কায়দায় শোধ পরিশোধ করতে পারে না, দিতে পারে না, কিন্তু মুমিন বান্দা ছেলে ইমানদার বান্দা ছেলে চুলটা হয়। মুমিন ইমানদার বান্দা কিন্তু ঋণ করেছিল, পাতে হাসানা মানুষের কাছ থেকে নিয়েছিল, নেওয়ার পরে যাওয়ার নিয়েছিল, কিন্তু তার আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বান্দার উম্মতেরা তোমার জন্য আমার ভরসার নিদর্শন দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমরা যখন দিনগ্রস্ত হয়ে যাবে তোমাকে ধরবে, তোমার সমস্ত বোঝা আল্লাহ রাসূল ভাই দিলেন আল্লাহু আকবার, তোমার সমস্ত বোঝাকে আল্লাহ দরবারে দাঁড়ায় দেব বলবো রব্বুল আলামিন এই বলেছিল যারা দিয়েছিল মুমিন ইমানদার বান্দা তার সকল দিনের বোঝা আমি মুহাম্মাদের উপরে চাপায়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনি আমার ভালোবাসা ইমানদার দিন সেটা সকল হয় না, কিন্তু আপনি ইমানদার যারা নিয়ে ছিল দিতে পারেন না, বলে গেছে দিনের বোঝা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জামিন হয়ে গেছে।
দিন পুরুষকে আমরা নামই করব। এবার আসেন 3 নাম্বার ভালোবাসার নিদর্শন। এখন বাবার সন্তানের জীবনে সব থেকে বেশি ভালোবাসা থাকে নিঃস্বার্থভাবে। তারপরে কিছু কিছু সময় স্বার্থ লেগে যায় দুনিয়ায়। বাবা সন্তানের জন্য সব করতে পারে, বাবার সন্তানের জন্য স্বার্থটা মাপের কোনো স্বার্থ নিয়ে তারা কাজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আমার সম্পর্ক হচ্ছে বাবা সন্তানের মতো, তোমার আমার মতো ভালোবাসা কোনো স্বার্থ দিয়ে হয় না। বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক কি? বাবা সন্তানের মতো স্বার্থ দিয়ে ভালোবাসা, তোমার আমার মতো ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন আল্লাহু আকবার। এটা কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 128 নম্বর আয়াতে বলেন, আপনাদের অনেক মুখস্থ আছে। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন। নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্যে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন। বলেন সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য কষ্ট দেয়, বিরাট এক কষ্ট দেয়, তারা তার জন্য বিরাট বলেন। আল্লাহ রাসূলের জন্য বিরাট এক কষ্ট দেয় কি? যখন বড় উম্মাহ কোন বিষয়ে কষ্ট পায়, আল্লাহ রাসূল ওই বিষয়ে কষ্ট পেয়ে না। আপনি কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, ভুল করেছেন, আল্লাহ রাসূল কষ্ট পেয়েছে। সুবহানাল্লাহ। আপনি এই জামানায় এসেছেন, আপনি এই জামানায় এসেছেন, আপনি বিশ্ব নবীর উম্মাহ, নবীর উম্মাহ হয়ে গিয়েছে বহু আগে 1400 বছর আগে হয়ে গিয়েছেন, ফেরাল হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানা দিচ্ছে, তুমি কষ্ট পাইলে তোমার কষ্ট করুন, আল্লাহ রাসূল কষ্ট পেয়ে না। এত ভালো। 5 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মত হাজির থাকবে, একদম দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ফয়সালা করার পরে জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। সমস্ত উম্মতের সমস্ত নবীর উম্মতের জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবীর উম্মত যারা জান্নাতে যাবে, জান্নাতের দরজায়